ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে একটু কনফার্ম করেন। কেউ জি, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো আমরা দেখেছিলাম জাস্টিফাই কন্টেন্ট পর্যন্ত। এখন আমরা দেখব অ্যালাইন আইটেম পর্যন্ত। অ্যালাইন আইটেম আর কি। আম, মানে এক অক্ষ বরাবর, মানে একটা অক্ষ বরাবর আমরা হচ্ছে কিভাবে কন্টেন্ট গুলোকে মুভ করাতে পারি সেটা দেখছিলাম। এবার আমরা ভিন্ন কিছু ট্রাই করব। সেটা হচ্ছে, আমি সাপোজ এবার চিলড্রেনকে, আমাদের যে চিলড্রেন রয়েছে, একে আমি ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম। দেন হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট কেও সেন্টার করে দিলাম। এতে যেটা হলো, আমাদের এই যে কন্টেন্ট গুলো সেন্টারে চলে আসলো। ঠিক আছে। কিন্তু এই ওয়ান কে আমি যদি এই যে এই সেন্টারে আমি এক্স অক্ষ বরাবর সেন্টারে টানলাম, এবার ওয়াই অক্ষ বরাবর যদি সেন্টারে আনতে চাই, তখন আমাকে ইউজ করতে হবে কি, সেটাই আমরা এখন মূলত দেখতে যাচ্ছি। সেটা হচ্ছে জাস্টিফাই তো আমরা ইউজ করেছি, এবার অ্যালাইন আইটেমস ইউজ করব। এবং এটা যদি আমি সেন্টার ইউজ করি, এই কন্টেন্টটা সেন্টারে চলে আসবে। ঠিক আছে। সেম ভাবে আমি এটা যদি ফ্লেক্স স্টার্ট দেই, তাহলে হচ্ছে এটা স্টার্টে থাকবে, মানে একদম টপ সাইডে থাকবে। অ্যান্ড এটা যদি আমি ফ্লেক্স ইন্ট দেই, এটা শেষের দিকে থাকবে। ঠিক আছে। আমি জাস্টিফাই যেমন হচ্ছে স্টার্ট এন্ড ইউজ করতে পারতাম, আম, মানে ফ্লেক্স স্টার্ট ফ্লেক্স এন্ড সেম ভাবে কিন্তু আমি ইউজ করতে পারতাম। আমি সাপোজ এখানে লিখলাম ফ্লেক্স এন্ড। ঠিক আছে। জাস্টিফাই কন্টেন্টের ক্ষেত্রে তখন এটা এন্ডে চলে আসলো, এবং অ্যালাইন আইটেমেও এন্ডে চলে আসলো, একদম শেষে চলে আসলো। তো এইখানে এই যে প্রপার্টি গুলো জাস্টিফাই কন্টেন্টের এবং অ্যালাইন আইটেমস এর, এগুলো হচ্ছে একই রকম। একই রকম প্রায় সবগুলোকে একই রকম বলা যায় না। আচ্ছা, আমি এখানে হচ্ছে সেন্টার দিলাম, এবং এখানেও সেন্টার দিলাম। আমার কন্টেন্ট গুলো যাতে মাঝে থাকে এই জন্য, এবং ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিলাম, যাতে দেখতে একটু বড় দেখায়, সুবিধাজনক যাতে লাগে আর কি। যাই হোক, এবার আমরা সাপোজ এই যে আমাদের যে মূল মাদার এলিমেন্ট, এটার মধ্যে ফ্লেক্স ইউজ করেছি। আমি এবার চাচ্ছি এইখানে হচ্ছে ফুল, যে আমি ইটা দেখতে পাচ্ছি, স্ক্রিনটা দেখতে পাচ্ছি, এটার হাইট এবং ওয়াইডটা নিয়ে নিতে। তো আমি উইথ দিব কত? উইথ দিব হচ্ছে 100%। উইথ 100% নেবে। আচ্ছা, 100% না দিয়ে আমি 100 ভিউ উইথ দিতে পারি। আর সেম ভাবে হাইট হচ্ছে দিতে পারি 100 ভিউ হাইট আর কি। তো এটা যখন আমরা দিব, আমার ফুল জায়গাটা তো সে দখল করে নেবে। আচ্ছা, ফুল জায়গা যে দখল করেছে, এটা বুঝবো কিভাবে? আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি। এই যে আমি দেখতে পাচ্ছি আমার ফুল জায়গাটাই কিন্তু সে দখল করেছে, যে মাদার যে এলিমেন্টটা, সে ফুল জায়গাটাই দখল করেছে। এবার যখনই আমি জাস্টিফাই কন্টেন্ট স্পেস ইভেনলি ইউজ করতেছি, সে স্পেস ইভেনলি নিয়ে নিচ্ছে। ঠিক আছে। র বরাবর স্পেস ইভেনলি নিয়ে নিচ্ছে। কিন্তু আমি এখানে অ্যালাইন আইটেম যদি ইউজ করে দেই, এটা আর কি বাই ডিফল্ট ভাবে পুরো জায়গা জুড়ে সে এই যে এই র গুলো নিয়েছে। ঠিক আছে। কিন্তু আমি অ্যালাইন আইটেম যখনই এখানে ফ্লেক্স স্টার্ট দিব, তখনই একটা পার্থক্য আমরা দেখতে পাবো। আচ্ছা, ফ্লেক্স স্টার্টেই এরকম ভাবে বাই ডিফল্ট থাকবে। আমি ফ্লেক্স যখন এন্ড দিব, তখন আসলে পার্থক্যটা বুঝতে পারবো, যে শেষের থেকে শুরু হয়েছে। ঠিক আছে। শেষের থেকে শুরু হয়ে এই
এইভাবে হচ্ছে শো হচ্ছে, মানে নিচ থেকে সে শুরু করছে। আমি যখনই অ্যালাইন এইটেম হচ্ছে যেহেতু ওয়াই অক্ষ বরাবর কাজ করে, ওয়াই অক্ষ বরাবর আমি যদি চিন্তা করি, তখন এই যে নিচের থেকে উপরের দিকে চিন্তা করব। ঠিক আছে, যেহেতু ফ্লেক্স ইন্ড দিয়েছি, এখন ফ্লেক্স স্টার্ট দিলে এটা একদম উপর থেকে শুরু হবে। আর আমি যদি এগুলো একদম সেন্টার দিয়ে দেই, তাহলে একদম মিডলের থেকেই শুরু হবে। ঠিক আছে, একদম দুইটা একদম মিডলে রয়েছে। একইভাবে আমি যদি চিন্তা করি এটা স্ট্রেচ হোক, তাহলে আসলে খুব একটা পার্থক্য বোঝা যাচ্ছে না। আচ্ছা, ইয়ার হোসেন ভাই, জি ভাই। অ্যালাইন আইটেম স্ট্রেচ, এখানে মূলত কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু স্ট্রেচের কাজ কি মূলত বলেন তো? অ্যালাইন আইটেম স্ট্রেস, এটার কাজ হতেছে ফ্লেক্স কন্টেইনারের ভিতরে যে চাইল্ড গুলি থাকে সেটার হাইট, প্যারেন্টের হাইট 100%, প্যারেন্টের হাইট 100% করে দেয় আর কি। চিলড্রেন যে ডিপগুলি থাকে সেগুলোর হাইট প্যারেন্টের হাইট সমপরিমাণ করে দেয়, এই হচ্ছে স্ট্রেসের কাজ। আচ্ছা, আহ আর এটা ডিফল্ট ভ্যালু, অ্যালাইন আইটেম স্ট্রেস এটা ডিফল্ট ভ্যালু। রাইট, এ কারণেই হচ্ছে আমরা কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। আহ, এখানে বেস লাইন যখনই আমরা দিব, তখন কি ঘটনা ঘটবে? এটা এটা বুঝতে হচ্ছে, গেলে আপনার 3-4টা ক্যারেক্টার নিতে হবে। হ্যাঁ, কি? এখানে তো একটা সংখ্যা আছে, 3-4টা ক্যারেক্টার বা টেক্সট নিতে হবে, সেই ক্ষেত্রে বুঝতে পারবেন। রাইট, এখন আমি এটা শর্টকাটে দেখানোর জন্য W3 স্কুলে চলে যাই, দেখি ওইখানে কোনো এক্সাম্পল আছে কিনা। তাহলে ওদের কোড এডিটরে গিয়ে হচ্ছে এক্সাম্পল গুলো দেখে আসবো, কারণ এখানে হচ্ছে আমার ভিন্ন ভিন্ন এলিমেন্ট নিয়ে প্রত্যেকটা দেখাতে হবে। এজন্য বাই ডিফল্ট যদি তাদের দেখানো থাকে, সো আমি আর কি করছি না, যেহেতু আমাদের সময় স্বল্পতা রয়েছে। সার্চ করেন তাহলে পেয়ে যাবেন দ্রুত। এই যে, এখানে তারা স্ক্রেচ ইউজ করেছে। এখানে দেখেন, দ্য স্ট্রেচ ভ্যালু stretches the flex item to fill the container। ঠিক আছে, আর এটা বাই ডিফল্টই থাকে। এখানে দেখেন তো হাইট কত রয়েছে, 200 পিক্সেল। আচ্ছা, ফ্লেক্স আইটেমের, ফ্লেক্স কন্টেইনারের হাইট হচ্ছে 200 পিক্সেল। দ্যাট মিনস আমার মাদার যে চাইল্ড, সে কে? মানে মাদার যে এলিমেন্ট বা রুট এলিমেন্ট যেটাকে আমরা বলি, রুট এলিমেন্ট কে? এই যে ফ্লেক্স কন্টেইনার ও নিজেই। আর এদের ডিভ এলিমেন্ট হচ্ছে, এখানে আমরা যেটা ইউজ করেছি দেখেন, এখানে চিলড্রেনকে আমি হাইট উইড এগুলো দিয়েছি, তাই না? আমি সাপোজ এইটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। ঠিক আছে, এইটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। এখন আমি এইখানে যে হাইট উইডথ দিয়েছি, এখানে স্পিচ দেন। আচ্ছা,
এটার যে হাইট দিয়েছি না, এটার হাইটকে হচ্ছে আমি 100 পিক্সেল করে দেব। এখন দেখেন, মাদার এলিমেন্টের হাইট কত? 100 পিক্সেল। কিন্তু আমি চিলড্রেনের কি কোনো হাইট দিয়েছি? চিলড্রেনের কি কোনো হাইট দিয়েছি? দেইনি, কিচ্ছু দেইনি চিলড্রেনের ভিতরে। আমি কিচ্ছু ইউজ করিনি, ঠিক আছে। জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি বুঝার জন্য। এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মাদারের 100 পিক্সেল হাইট থাকলে আমি যদি স্ট্রেচ দেই, তাহলে আহ এটা হচ্ছে আমাদের মাদারের যেই হাইটটা রয়েছে চিলড্রেন সেই হাইটটা নিজেদের মধ্যে ইনহেরিট করে নিচ্ছে, মানে নিয়ে নিচ্ছে নিজেদের মধ্যে উত্তরাধিকার সূত্রে নিয়ে নিচ্ছে। তো আমরা এই স্পেসটাকে যদি কমেন্ট আউট করে দেই, তাহলে হচ্ছে সেম দেখবো। কেন দেখবো? কারণ হচ্ছে এটা বাই ডিফল্টই স্পেস করে থাকে, যেটা ইয়ার হোসেন ভাই মাত্রই বললো, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্রেচের এক্সাম্পল। দেন আমরা যদি বেস লাইনের হিসাবটা দেখি, আর এই যে এইখানে আমি অ্যালাইন আইটেমের বাকি যে উপাদানগুলোর কথা বললাম, ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স এন্ড, সেন্টার, এই যে যে তিনটা এলিমেন্টের কথা বললাম, এই এলিমেন্ট গুলার যে এক্সাম্পল, এটা তো আমাদের দেখানোর কিছু নেই, কারণ এটা আমরা অলরেডি যে চিলড্রেনের মধ্যে ডিসপ্লে ফ্লেক্স করে দেখিয়েছি। এখানে আমরা সঠিকভাবে কেন দেখাতে পেরেছি? কারণ আমাদের এই চিলড্রেনটাকে যদি আমি রুট ধরি, আর এই যে কন্টেন্ট গুলোকে যদি আমি চাইল্ড ধরি, তাহলে হচ্ছে আমার রুটের ভিতরে উইড এবং হাইট দেয়া আছে। উইড এবং হাইট যদি রুটের মধ্যে দেয়া থাকে, তখন এই হাইট এবং উইডের মধ্যে আমরা হচ্ছে নানান জায়গায় আমাদের কন্টেন্টটাকে সরাতে পারি, মুভ করতে পারি, ঠিক আছে। কিন্তু এইখানে দেখেন মাদারের মধ্যে কি প্রথমে হাইট উইড দেয়া ছিল? দেয়া ছিল না, যার কারণে হচ্ছে এটা সঠিকভাবে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছিল। এজন্য হচ্ছে আমি এই চিলড্রেনের মধ্যে প্রথমেই এটা দেখিয়ে নিয়েছি, যাতে এটার সম্পর্কে আর কোনো ই না হয়। এখন স্ট্রেচের ব্যাপারটা যেটা হলো, স্ট্রেচের ব্যাপারটা হচ্ছে চিলড্রেন ইনহেরিট করে নেয় তার মাদার থেকে। এটাই আসলে বোঝার মতো বিষয়। আমাদের এক্সাম্পল দেয়াই আছে এখানে। এবার বেস লাইনটা আমরা একটু দেখবো। বেস লাইন কি এক্সাম্পল তারা দেখিয়েছে। এই যে প্রত্যেকটা কন্টেন্টের আপনার দেখেন হাইট ভিন্ন, প্রত্যেকটা কন্টেন্টের কি হাইট ভিন্ন ভিন্ন দেয়া। আর রুটের মধ্যে একটা হাইট দেয়া আছে নির্দিষ্ট করে 200 পিক্সেল। দেন হচ্ছে টেক্সট লাইন সেন্টার করে, টেক্সটটাকে সেন্টারে নিল। আচ্ছা, আমি এখানে অ্যালাইন আইটেম বেস লাইন দিয়ে কি ঘটনা ঘটলো বলেন তো এখানে একজন। শাকিল ভাই, বেস লাইন দিয়ে এখানে কি ঘটনা ঘটলো বলেন তো আমাকে। ভাই এই বক্স গুলো ছোট বড় হয়েছে, আবার ফন্ট গুলো। ফন্ট গুলো যদি আমি সেম করে দেই, তখন কি একই ঘটনা ঘটবে? আমি সাপোজ এই যে আহ H6 কে H1 করে দিচ্ছি, দেখেন কি ঘটনা ঘটে। রান করতে হবে। বক্স বক্স গুলো এলোমেলো হবে। হ্যাঁ, এখন এই যে দুইটা এলিমেন্টের মধ্যে দেখেন সেম সাইজ যখন আমাদের হয়ে যাচ্ছে, এই দুইটা কিন্তু সেম হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু যখন আমি ভিন্ন ভিন্ন আকৃতির ভিতরে কন্টেন্ট নিব, তখন দেখা যাবে সে তাদের কন্টেন্ট অনুযায়ী একটা হাইট নিয়ে বেস লাইনটা ঠিক রাখতেছে, মানে মিডলে রাখতেছে। এই যে দেখেন এখানে দাগ দিয়ে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ওই দেখলাম, এই যে দাগ দিয়ে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে তাদের বেসটা প্রত্যেকের সমান, এই যে দাগ বরাবর আছে, ঠিক আছে।
এটা হচ্ছে আর কি এক্সাম্পল। বেসটা সেম রেখে দেন হাইটটা ভিন্ন ভিন্ন হবে। বুঝে গেল? জি। জি। অ্যালাইন আইটেমের ব্যাপারগুলো তাহলে আমাদের ক্লিয়ার। এখন আমরা দেখব অ্যালাইন কন্টেন্ট কি জিনিস, ঠিক আছে? অ্যালাইন আইটেম হচ্ছে, আমরা ইজিলি বুঝতে পারছি, এটা হচ্ছে অ্যাক্সিস বরাবর হচ্ছে কাজ করে, যেগুলো আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে কাজ করতেছে। আমি যখনই ফ্লেক্স ডাইরেকশনটা চেঞ্জ করে দেব, ডাইরেকশনটা জাস্ট উল্টে যাবে, ঠিক আছে? আমি কলাম দিলে ডাইরেকশনটা উল্টে যাবে। এখন যে বরাবর কাজ করবে, আমি ডাইরেকশন যদি চেঞ্জ করি, আমার অ্যালাইন আইটেমের বা হচ্ছে জাস্টিফাই কন্টেন্টের ডাইরেকশনও চেঞ্জ হয়ে যাবে। জাস্টিফাই কন্টেন্ট যেখানে এক্স অক্ষ বরাবর কাজ করছে, এটা ওয়াই অক্ষ বরাবর কাজ করা শুরু করবে। এবং সেম ভাবে অ্যালাইন আইটেম যেখানে ওয়াই অক্ষ বরাবর কাজ করছে, সেটা এক্স অক্ষ বরাবর কাজ করা শুরু করবে যখনই আমি ডাইরেকশনটা উল্টে দিব, ঠিক আছে? নতুবা বাকি সব কিন্তু একটা অ্যাক্সিস বরাবর কাজ করছে। কিন্তু অ্যালাইন কন্টেন্টের ক্ষেত্রে যেটা মানে যেটা ঘটে আর কি, এটা মাল্টিপল রো বরাবর কাজ করে, আহ, যদি তারা র্যাপ করে থাকে, ঠিক আছে? আমি অ্যালাইন আইটেমের ব্যাপারটাও দেখি, W3 স্কুল থেকে এক্সাম্পল দেখাই, তাহলে হচ্ছে অনেক সময় বেঁচে যাবে। আচ্ছা, অ্যালাইন কন্টেন্ট, এটা হচ্ছে ফ্লেক্স কন্টেইনারের মধ্যেই থাকবে। আমি ফ্লেক্স আইটেমে যাব না। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালাইন কন্টেন্টের প্রথমে আমার বৈশিষ্ট্যগুলো সে বলে দিচ্ছে, দেন তার প্রপার্টি গুলো আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কি কি থাকতে পারে আমার অ্যালাইন আইটেমের মধ্যে। সেন্টার থাকতে পারে, অ্যালাইন কন্টেন্টের মধ্যে কি কি থাকতে পারে আর কি, সাতটা, ছয়টা প্রপার্টি, না ছয়টা না, এখানে সাতটা প্রপার্টি থাকতে পারবে টোটালি। যেটা আমরা জাস্টিফাই কন্টেন্টে পেয়েছিলাম ছয়টা, তাই না? এখানে সেন্টার আছে, স্ট্রেচ আছে, ফ্লেক্সি স্টার্ট, ফ্লেক্সি এন্ড, স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড অ্যান্ড ইভেনলি। এখানে জাস্ট স্ট্রেচটা হচ্ছে একটা বাড়তি কন্টেন্ট পাবো অ্যালাইন কন্টেন্টে। তো বৈশিষ্ট্যগুলো আমরা জানি, এখানে মূলত কি কি লিখেছে বুঝার চেষ্টা করি। অ্যালাইন কন্টেন্ট হচ্ছে প্রপার্টিটা ইউজ করা হয় ফ্লেক্স লাইনকে অ্যালাইন করার জন্য। তারপরে অ্যালাইন কন্টেন্ট প্রপার্টি হচ্ছে সিমিলার টু অ্যালাইন আইটেম, তার মানে আমরা বুঝতে পারছি এটা সিমিলার হচ্ছে অ্যালাইন আইটেমের মতো। কিন্তু পার্থক্যটা হচ্ছে, ইনস্টেড অফ অ্যালাইনিং ফ্লেক্স আইটেম, ইটস অ্যালাইন দ্য ফ্লেক্স লাইন্স। ওইটা হচ্ছে ফ্লেক্স আইটেমকে, মানে প্রত্যেকটা আইটেমকে অ্যালাইন করতো। কিন্তু অ্যালাইন কন্টেন্ট প্রত্যেকটা আইটেমকে অ্যালাইন করবে না, প্রত্যেকটা লাইনকে সে অ্যালাইন করবে, ঠিক আছে? মানে ও প্রত্যেকটা আইটেম ধরে ধরে কাজ করে না, ও শুধু র গুলো ধরে ধরে কাজ করবে বা লাইন গুলো ধরে ধরে কাজ করবে। আচ্ছা, এক্সাম্পল গুলো দেখে আসি, কোনটা ইউজ করলে কি কি ঘটনা ঘটতে পারে। আচ্ছা, এখানে আমরা অ্যালাইন কন্টেন্ট সেন্টার ইউজ করে দেখলাম, এটা ঠিক সেন্টার বরাবর চলে যায়, ঠিক আছে? যেখানে আমি এখানে যদি অ্যালাইন আইটেম দিতাম, দেখেন, অ্যালাইন আইটেম যদি দিতাম, আমার কন্টেনারের যে 600 পিক্সেল হাইট, সেটা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে, ঠিক আছে? কিন্তু আমি অ্যালাইন কন্টেন্ট দেওয়ার সাথে সাথে এই ঘটনা কিন্তু ঘটবে না। আমার হচ্ছে যে মাদার কন্টেইনার রয়েছে, এই যে নীল কালার দিয়ে সেটা বোঝানো হয়েছে এখানে, ঠিক আছে?
তো এই যে যে কন্টেইনার, এই কন্টেইনারের উচ্চতা কত কেউ বলতে পারবেন? বলেন তো, এই ফুল কন্টেইনারের উচ্চতা কত? তারিকুল ভাই বলেন, এই ফুল কন্টেইনারের উচ্চতা কত? আচ্ছা, এখানে কনফিউজড হওয়ার কিছু নেই, স্পষ্ট বলেই দেওয়া আছে ফুল কন্টেনারের উচ্চতা হচ্ছে 600 পিক্সেল, ঠিক আছে? তো এইখানে যখনই আমি অ্যালান আইটেম দিচ্ছি, প্রত্যেকটা আইটেম তাদের মাদার থেকে, মাদারকে ফ্লেক্স কন্টেইনার, এই প্রত্যেকটা আইটেম, এই যে ডিভ এলিমেন্ট গুলো, এটা হচ্ছে আইটেম, হ্যাঁ, চাইল্ড। এই প্রত্যেকটা ডিভ এলিমেন্ট যেগুলো ফ্লেক্স কন্টেইনারের মধ্যে আছে, তারা ইনহেরিট করে নিচ্ছে এই যে এই হাইটটাকে, হ্যাঁ, সমান সমান করে ভাগ করে নিচ্ছে। আচ্ছা, যখনই আমি অ্যালাইন, কিন্তু আমার প্রয়োজন হলো প্রত্যেকটা কন্টেন্ট এরকম নিজেদের মধ্যে ইনহেরিট করে নিবে না উইথ হাইট, কারণ এদের নিজেদের মধ্যেই একটা উইথ দেয়া আছে, হাইট, লাইন হাইট দেয়া আছে, ঠিক আছে? তো ওরা এটার থেকে ওদের উচ্চতা এবং দৈর্ঘ্য এই ব্যাপারগুলো নিয়েছে। আমি চাই না ও হচ্ছে মাদের থেকে ইনহেরিট করে নিই, তখন আমাকে অ্যালাইন কন্টেন্ট ইউজ করতে হবে। আর যখনই আমি এটা সেন্টারে নিয়ে আসছি, এটা সেন্টারে চলে এসেছে। আমি যদি এটা ফ্লেক্স স্টার্ট দেই, তাহলে, আচ্ছা এখানে বানান হয়নি, ফ্লেক্স স্টার্ট দেই, এটা উপরে চলে যাবে। আমি ফ্লেক্স ইন দিলে এটা কি একদম নিচে চলে আসবে, ঠিক আছে? আর সেম ভাবে আমি স্পেস স্পেস বিটুইন যখন ইউজ করব, তখন কি করেছে তারা নিজেদের মধ্যে জায়গা ভাগ করে নিয়েছে, মাঝখানের জায়গাটা ফাঁকা রয়ে গেছে। এখন আমি চাই মাঝখানের জায়গাটাও তারা সমান ভাগে ভাগ করে নেই, তাহলে আমি কি লিখবো? আচ্ছা, অ্যারাউন্ড লিখবো। অ্যারাউন্ড নিলে নিজেদের মধ্যে সমান ভাগে, প্রত্যেকটা আইটেম সমান ভাগে জায়গা ভাগ করে নিবে। আচ্ছা, এটা অ্যারাউন্ড বানানো হয় নাই, এজন্য এই ঘটনা ঘটেছে। আচ্ছা, এই যে প্রত্যেকের মাঝে নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিয়েছে, যেমন এই যে ওয়ান, উপরে যতখানি জায়গা নিয়েছে নিচেও ঠিক ততখানি জায়গা নিয়েছে, এইটাও সেম ভাবে ততখানি উপরে এবং নিচে জায়গা নিয়েছে, ঠিক আছে? আমি যদি এটা না চেয়ে আম, মানে প্রত্যেকটা আইটেম নিজেদের মধ্যে জায়গা ভাগ করে নেই, এটা না চাই, আমি যদি চাই আসলে পুরো জায়গাটা সমান ভাগে বিভক্ত হোক, আইটেম গুলো সমান ভাগে পাক বা না পাক, সেটা আমার দেখার বিষয় না, তাহলে আমি ইভেনলি দিব, একইভাবে যেটা আমি ইউজ করেছিলাম জাস্টিফাই কন্টেন্টের মধ্যে, ঠিক আছে? এইভাবে। এখন আমি চাই, সাপোজ আমি অ্যালাইন কন্টেন্ট ইউজ করব, কিন্তু অ্যালাইন কন্টেন্ট ইউজ করেই চাইবো আম, তারা নিজেদের মধ্যে মানে ইনহেরিট করে নিই, ঠিক আছে? মাদার থেকে যে 600 পিক্সেল হাইট পাচ্ছে, সেটা ইনহেরিট করে নিই। তখন আমি কি লিখবো এখানে? ওই যে স্ট্রেচ, ঠিক আছে? তখন এভাবে আমি স্ট্রেচ ইউজ করব। তো এইভাবে, ঠিক এইভাবেই আমরা হচ্ছে রো, প্রত্যেকটা রো ধরে ধরে প্রত্যেকটা এলিমেন্টকে এইভাবে ভাগ করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে অ্যালাইন কন্টেন্টের কাজগুলো। তো আমরা জানলাম অ্যালাইন আইটেম হচ্ছে, অ্যালাইন আইটেম এবং কন্টেন্ট প্রায় সিমিলার জিনিস, কিন্তু আইটেম হচ্ছে নিজেদের মধ্যে যেই ব্যাপারগুলো ঘটায়, মানে হচ্ছে অ্যালাইন করে। আর অ্যালাইন কন্টেন্ট হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে সে কি করে, প্রত্যেকটা আইটেমকে না ধরে এবার প্রত্যেকটা লাইনকে সে ধরে, এই হচ্ছে বিষয়। এবার আমরা দেখব, এই যে এখানে আমাদের এলিমেন্ট রয়েছে কি, এটা রুট এলিমেন্ট। রুট এলিমেন্টের ভিতরে অনেকগুলো চাইল্ড রয়েছে। এই চাইল্ডের মধ্যে কিন্তু আমি কিছু ইউজ করিনি, ঠিক আছে? আমি সাপোজ চাইতে পারি এই 12 নম্বরটা 1 নম্বরে দেখাতে, এমন চাইতে পারি না? এমন চাইলে আমি এখানে কি করব? আমি এখানে সাপোজ স্টাইল ইউজ করলাম, এখানে অর্ডার দিব, এটাকে আমি সাপোজ 1 নম্বরে দেখাতে চাচ্ছি। এবার রান দিই।
আচ্ছা, এটা কাজ করেনি কেন বলেন তো ইয়ার হোসেন ভাই? কোনটা কাজ করে নাই? এই যে আমি এখানে অর্ডার ইউজ করলাম, অর্ডার 1 দিলাম, ঠিক আছে, 12-তে, কিন্তু এটা তো কাজ করলো না কেন? কাজ তো করার কথা। ফ্লেক্স কন্টেইনার দেখি তো একটু, হুম, স্টাইল সেটা। বুঝিনি। সিএসএস স্টাইল দেখি, ফ্লেক্স কন্টেইনার স্টাইল দেখি একটু। ফ্লেক্স কন্টেনার চাইল্ডকেই তো আমি স্টাইল করলাম। ওই অ্যালান, অর্ডার ওয়ান। আচ্ছা, আমি এইটাতে 12 ইউজ করব। এবার যদি দেই, এবার কাজ করছে। এখন কি বলতে পারবেন কেন কাজ করে নাই? অর্ডার, এটা তো এটা প্রত্যেকের দুই মধ্যে জায়গায় মানে সেট করতে সর্বনিম্ন হবে। দুইটা চাইল্ডের ভ্যালু তো। এটা প্রত্যেকটার সর্বনিম্ন মধ্যে এখানে সেট সর্বনিম্ন করতে দুইটা হবে, দিয়েছেন, দেখেন। এই জন্য কাজ করছে। আপনি বাই ডিফল্ট ভাবে যেটার মধ্যে না দিবেন, বাই ডিফল্ট ভাবে একটা ভ্যালু সেট হবে না সেটার মধ্যে, অর্ডার একটা হবে। হ্যাঁ, দ্যাট সেখানে সেটা হবে। ওভারল্যাপিং হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওভারল্যাপিং হলে তো জিনিসটা সঠিকভাবে কাজ করবে না। এজন্য আমাকে প্রত্যেককে বলে দিতে হবে কার অর্ডার কি হবে, তাহলে সে সুন্দরভাবে কাজ করবে। যেমন আমি আহ দুইটাকে বলে দিয়েছি, ও ওরা আর কি নিজেদের মধ্যে এই অর্ডার গুলোকে বিনিময় করেছে। মানে এই দুইটার মধ্যে কাজ করেছে, কিন্তু বাকিগুলোর জায়গা মধ্যে তো বাই জায়গা ডিফল্ট পরিবর্তন একটা, করছে। হ্যাঁ হ্যাঁ, বাই ডিফল্ট ভাবে কিছু একটা সেট হয়ে যাচ্ছে। যখন সেট হয়ে যাচ্ছে তখনই আর কি এই সমস্যাটা তৈরি হচ্ছে। তো আমাকে প্রত্যেকের মধ্যে এরকম দিতে হবে, ঠিক আছে। এটা যদি আমি করতে চাই তাহলে আমি প্রত্যেকের মধ্যে অর্ডার দিয়ে দিব। এখন ধরেন এই যে এই জিনিস, এইভাবে যদি আমি সিএসএস এর মধ্যে এই জিনিসটা করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই ডিবের ভিতরে যেতে হবে, এটাকে ধরে সিলেক্ট করতে হবে, এন্ড চাইল্ড ধরে, তাই না? এন্ড চাইল্ড 1 এর অর্ডার কি হবে এখানে আমি বলে দিব। আচ্ছা, বানান তো ঠিক আছে সবকিছু। এখন এটা সাপোজ অর্ডার 1 এর অর্ডার 1 না দিয়ে আমি এখানে 2 দিলাম। আচ্ছা, এবার 2 এরটা দিলাম এখানে 1, আর 3টা দিলাম এখানে 4, এবং আচ্ছা, একটু ভালো করে মনে করতে বলা হয়েছে। আর এখানে 4 এরটা দিলাম হচ্ছে 3, এবং আমি বাকিগুলোকে কেটে দিচ্ছি। আমি শুধু 4টাই রাখতে চাচ্ছি। যখনই এখন রান করব, দেখেন এটা কিন্তু সঠিকভাবে কাজ করছে। আমার 2 নাম্বার যেই ডিভ এলিমেন্টটা সেটা 1-এ চলে গেছে, আমার 4 নাম্বার যে ডিভ এলিমেন্টটা সেটা 3-এ চলে গেছে, ঠিক আছে। এভাবে আমি অর্ডার যেভাবে খুশি সেভাবে সাফল করতে পারবো, ঠিক আছে, যে কোনো দিকে মানে রিঅ্যারেঞ্জ করতে পারবো, ঠিক আছে। একটা ওয়েবসাইটে সাপোজ আপনি যখন সিএমএস এ কাজ করবেন, তখন আপনার কন্টেন্টে বাই ডিফল্ট সেট করে থাকবে, সাপোজ একটা লিংক আছে ইউটিউবের, একটা লিংক হচ্ছে ফেসবুকের,
বিভিন্ন আইকন আর কি থরে থরে সাজানো থাকবে। আপনি জাস্ট যেই আইকনের ঘরের মধ্যে লিংক দিবেন, সেই আইকনটা ওয়েবসাইটে শো হবে। সাপোজ আপনার সিএমএস এ সেট করা আছে 20টার মতো আইকন। এখন 20টা ঘরের মধ্যে আপনি সাপোজ 4টা আইকন শো করে দিতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটে। ওই 4টা আইকনে 4টা লিঙ্ক দিয়ে দিলেন। ঠিক আছে, সাপোজ ইউটিউবের ঘরে ইউটিউবের লিঙ্ক দিলেন, ফেসবুকের ঘরে ফেসবুকের লিঙ্ক দিলেন, এরকম 4টা করে 4টা লিঙ্ক দিলেন। এখন যেই ঘরটা, সাপোজ ইউটিউবের ঘরটা প্রথমে আছে, ফেসবুকের ঘরটা শেষে আছে। এখন আপনি লিঙ্ক তো আপনি তো জাস্ট লিঙ্ক দিচ্ছেন সেখানে। আপনি এইভাবে কিন্তু কন্টেন্ট অ্যাড করতেছেন না, মানে এইচটিএমএল অ্যাড করতেছেন না, সিএমএস এ বাই ডিফল্ট সেট করা থাকে। তো এই জিনিসটা যখন তাদের সেট করা থাকলো এবং আপনি জাস্ট লিঙ্ক দিচ্ছেন, তখন কিন্তু তারা কোন অর্ডার ফলো করবে? যেই অর্ডারে তারা সাজানো আছে সেই অর্ডারটা ফলো করবে। কিন্তু আপনার ক্লায়েন্ট বলে বসলো, না আমি ফেসবুক প্রথমে চাই, আমি 3 নাম্বার ঘরে ফেসবুক চাই না, আমি রিএনহান্স করতে চাই, ফেসবুকের ঘরটা প্রথমে থাকুক। তখন তো পড়বেন আপনি মহাবিপদে। এবার কি করা যায়? আপনার তো এই কন্টেন্ট চেঞ্জ করা এত এত সহজ সরল দেখাবেন আর কি। আপনার সাপোজ ব্যাক এন্ডে যদি এইগুলো কন্ট্রোল করতে চান, আপনাকে অনেক হ্যাসেল পোহাতে হবে। কিন্তু আপনি সামান্য এই কয়টা লাইন সিএসএস লিখে কিন্তু এই অর্ডারটা সাফল করতে পারবেন খুব সহজে, শুধুমাত্র সিএসএস ব্যবহার করে। ঠিক আছে, আপনাকে কোনো হ্যাসেলই পোহাতে হবে না। তো এই ব্যাপারটা এজন্য এত গুরুত্বপূর্ণ আর কি। তো এইভাবে আমরা বিভিন্ন অর্ডারকে সাফল করতে পারি, বিভিন্ন প্লেস থেকে বিভিন্ন প্লেসে নিয়ে আসতে পারি। ঠিক আছে। আচ্ছা, আম, আমরা দেখলাম অর্ডারের বিষয়টা দেখলাম। এবার হচ্ছে আমরা দেখি ফ্লেক্স গ্রো নামে একটা প্রপার্টি রয়েছে। ফ্লেক্স গ্রোতে এখানে কি কি এক্সাম্পল রয়েছে? হ্যাঁ, আমাদের এখানে ফ্লেক্স আইটেম এগুলা। ফ্লেক্স কন্টেনার কোনগুলো? যেটা হচ্ছে আমাদের রুট এলিমেন্ট থাকে আর কি, যে রুট কন্টেইনারটা থাকবে, সেই রুট কন্টেইনারকে আমরা হচ্ছে ফ্লেক্স কন্টেইনার হিসেবে জানি। আর ফ্লেক্স আইটেম হচ্ছে এই রুট কন্টেইনারের ভিতরে যে আইটেম গুলো বা যে চিলড্রেন গুলো থাকবে। আমি নামকরণ গুলো চিলড্রেন এই কারণেই করেছিলাম যাতে আপনাদের পরবর্তীতে ইমাজিন করতে সহজ হয়। আচ্ছা, কন্টেনারের ভিতরে যে চিলড্রেন গুলো থাকবে, সেই চিলড্রেন গুলো হচ্ছে ফ্লেক্স আইটেম হিসেবে পরিচিত। ঠিক আছে, এই যে যেমন হচ্ছে ফ্লেক্স কন্টেইনার, এটা হচ্ছে রুট বা মাদার, এই প্রত্যেকে হচ্ছে চাইল্ড। ঠিক আছে, 1 2 3 4, এটা হচ্ছে চাইল্ড। এদেরকে আমরা বলবো ফ্লেক্স আইটেম, আর ওকে আমরা বলবো ফ্লেক্স কন্টেইনার। ঠিক আছে। তো ফ্লেক্স আইটেমের মধ্যে আমরা অর্ডার শিখলাম, এখন আমরা ফ্লেক্স গ্রো শিখবো। তো আমরা ফ্লেক্স গ্রো লিখে সার্চ করি এখানে, ফ্লেক্স গ্রো। আচ্ছা, এই যে ফ্লেক্স গ্রো প্রপার্টিতে আমরা দেখতে পাচ্ছি 1 আর 2 সমান আছে, 3 অনেক বড় আকারে শো হচ্ছে। ঠিক আছে। তো এইখানে এই ব্যাপারগুলো কিভাবে ঘটে, এটা হচ্ছে আমরা একটু দেখে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার আইটেমের ফ্লেক্স গ্রো 1 হয়েছে, 2 নাম্বার আইটেমের 1, আর 3 নাম্বার আইটেমের 8। ঠিক আছে। এখন আমাদের এখানে কোনোটার উইথ কি দেয়া আছে? দেয়া নাই। কোনোটার উইথ দেয়া নাই। তো উইথ হচ্ছে তারা এই লাইনের যতখানি জায়গা পেয়েছে সে জায়গার অনুপাতে নিয়েছে। কিভাবে নিয়েছে? পার্সেন্টেজে, মানে অনুপাতে। এখন আমি এটাকে যদি 8 রেখে এখানে 2 2 করে দিয়ে দেই, তাহলে এই যে যে জায়গাটা আছে এখানে আমি 2 2 করে যদি দিয়ে দেই, কি ঘটবে? ঘটবে হচ্ছে এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 8 আছে, এই প্রত্যেকটা সংখ্যাকে প্রথমে সে যোগ করবে। ঠিক আছে, যোগ করার পরে কত হলো? 12 হলো। দ্যাট মিনস এই লাইনে সে যতখানি জায়গা পাবে এটাকে 12টা ভাগ করবে সে। এই 12 ভাগের 2 ভাগ দিবে এই 1 নাম্বারকে, 2 ভাগ দিবে 2 নাম্বারকে, এবং 8 ভাগ দিবে হচ্ছে 3 নাম্বারকে। ঠিক আছে।
এখন আমি এই যে রান করি, দেখেন ওকে 2 ভাগ দিয়েছে, ওকে 2 ভাগ দিয়েছে, আর ওকে দিয়েছে 8 ভাগ। ঠিক আছে, আমরা যদি এটা এবার এমন করি, এটা 1 থাকবে, এটা 1 থাকবে, আর এটা 2 থাকবে, তখন কি ঘটনা ঘটবে? এটাকে টোটাল 1 1 এবং 2, মানে 4 হলো, টোটাল 4 ভাগ করবে। এবার 4টা ভাগ করার পরে 1 ভাগ প্রথমটাকে দিবে, 1 ভাগ দ্বিতীয়টাকে দিবে, আর তৃতীয়টাকে 2 ভাগ দিবে। দ্যাট মিনস ওরা 1 এবং 2 ওরা 50% জায়গা পাবে, আর 2 নিজে একাই 50% জায়গা পাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি, ও 50% জায়গা পেয়েছে, আর ওরা দুইজন মিলে 50% জায়গা পেয়েছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো ফ্লেক্স গ্রো কিভাবে কাজ করে এটাও কিন্তু আমরা ইজিলি বুঝে গেলাম। তো আমাদের লাইনের মাঝখানে যখন এই যে ফ্লেক্স গ্রো গুলো যদি আমরা ইউজ না করি, আচ্ছা আমি এই ফ্লেক্স স্টাইলের এই ব্যাপারগুলোকে কেটে দিচ্ছি। ফ্লেক্স গ্রো যদি আমি ইউজ না করি, তখন দেখতে পাচ্ছি এটার মধ্যে যদি হাইট উইডথ না দেয়া থাকে, তাহলে কন্টেন্টের হাইট, কন্টেন্ট বলতে কে কন্টেন্ট, এখানে 1 কন্টেন্ট, 2 কন্টেন্ট। এখানে 1-এর বদলে যদি আমি 100 লিখি, 100-এর যতটুকু জায়গা প্রয়োজন ও শুধু ততটুকু জায়গায় নিবে। ঠিক আছে, এর বেশি জায়গা নিবে না। কিন্তু আমি এই পুরো লাইনের মধ্যে যদি তাদের জায়গাটাকে বন্টন করে দিতে চাই, সমান ভাগে বন্টন করে দিতে চাই, তাহলে প্রত্যেককে দিব, এই যে এখানে আমি এটাকে একটু রিফ্রেশ করে নেই, তাহলে একদম বাই ডিফল্ট যেমন ছিল তেমন হয়ে যাবে। প্রত্যেককে যদি সমান সমান জায়গা দিতে চাই, আমি ফ্লেক্স গ্রো সবটাকে সমান সমান দিয়ে দিলাম। এবার প্রত্যেকে সমান সমান জায়গায় কিন্তু